হাই গাইস, আমরা যাচ্ছি জলপেশ ধাম। তো দেখো, আমরা এখানে দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য। আমার ভাইরা ওরাও গিয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি। আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, তো ওখানে ওদের সাথে দেখা হলো, তো একসাথে ওইখান থেকে একসাথেই গিয়েছি। আমার ছেলে বনুর সাথে গল্প করছে। আমার ভাইরার মেয়ে। এটা আমার ওই শালিকা। এদিকে দেখো, ওই কিছু তোলা ছবি আমাদের সবার, আমি, আমার বউ, ছেলে, মেয়ে, বোন জামাই, ভাগ্নি সবাই গিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। দেখো ঘন জঙ্গল। আমরা যাচ্ছি এখন হোটেল লাটাগুড়ির দিকে। ও লাটাগুড়ি পার হয়ে চালসার দিকে রূপসী বাংলা হোটেলে যাব। ওইখানে আমাদের আগে থেকে বুক করা আছে, তো আজকে নাইটটা ওইখানে স্টে করবো। ওইখান থেকে দেখবো কোথায় যাওয়া যায়। এখন তো গিয়ে সারা রাত কালকে ঘুম হয়নি, যে হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, বিকেলের দিকে ঘুরতে যাব। আজকে রাত থেকে কালকে ঘুরতে আবার চলে যাব রকি আইল্যান্ড, সান্তানিকোলা, লাভা। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা এখনো হোটেলে পৌঁছাইনি, যাচ্ছি। দেখি, দেখেছো কি ঘন জঙ্গল, দৃশ্যটা কিন্তু দারুণ, অপূর্ব এক দৃশ্য, সুন্দর। এখানে আসলে এমনি মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। দেখো দু সাইডে কত সুন্দর গাছ। চলে আসছি আমরা রূপসী বাংলা রিসোর্টে। তো এই গাড়ি আমাদের ঢুকছে। রিসোর্টটা খুব সুন্দর, খারাপ না। দেখো দেখাচ্ছি, ভিতরটা একদম পার্কের মতো, অনেকটাই পার্কের মতো। তো চলে আসছি, এই যে এখন গাড়ি পার্কিং করলাম। দেখো ছেলে সবার বাচ্চাদের খেলার জায়গা, সুন্দর। বিকেল টাইমে দোলনা খাওয়া। আমাদের রুমটা ছিল উপরের তলায়, সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তলায় ছিল আমাদের রুমটা। দেখো বাইরে সারাদিন ক্লান্ত হয়ে গেছি, এখন আর দেখাচ্ছি না কিছুই। এখন চলো গাড়ি থেকে ব্যাগ ট্যাগগুলো নামাবো, নামিয়ে রুমে নিয়ে যাবো। ওই উপরে আমাদের রুম, উপরের তলাতে আমাদের বুক করা ছিল, আগে থেকেই বুক করা ছিল রুম, দুটো রুম বুক করা ছিল, ডাবল বেড। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি এখন। তো দেখি পরে তাহলে তোমাদের সাথে কথা হবে, পরে দেখাবো। আর বাদ বাকি যেগুলো আছে আগে রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে আগে এন্ট্রিটা করিয়ে আসি। এন্ট্রিটা করিয়ে তারপরে
রুমে পরে তোমাদের সাথে বাই টাটা।